আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে কাবীর তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে দুররে মনসুর তার মধ্যে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে কাবীর তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে খাজাইনুল ইরফান তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে জালালাইন তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম। তাফসিরে কানজুল ঈমান আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই তো তিনি বলেছেন তেরে নসলে পাক মে হ্যায়, তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। बोली सुभान अल्लाह। मुआज्जज मोहतरम, যে আল্লাহ তাআলা নবী পাককে নূর করে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। নূর মানে তো লাইট, রোশনি, জ্যোতি, আলো। নবীকে নূর করে কেন পাঠালেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে বানিয়েছেন। নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছে? তো নবী তিনি বলছেন আউয়ালু মা খলাকাল্লাহি নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে বানিয়েছেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার লিখিত কিতাব মাদারুজুন নবুয়াতের মধ্যে লিখেছেন আল্লাহ পাকের নবী তিনি বলছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে। কি করে? হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলছেন ফাকাবাজা কবজাতাম মিন নূরি, আমি আল্লাহ আমার নূরে এইভাবে হাত মারলাম, মারার পরে আমি আল্লাহ বললাম কুনি হাবিবি, আমার বন্ধু তুমি তৈরি হয়ে যাও। সঙ্গে সঙ্গে নবীজির নূর তৈরি হয়ে গেল। আর আল্লাহ পাক নবীকে প্রথম তৈরি করেছেন আর পাঠাচ্ছেন লাস্টে, তাই কি না? আল্লাহ তাআলা প্রথম তৈরি করেছেন নবীকে, কিন্তু পাঠাচ্ছেন লাস্টে। যিনি বড় শাখসিয়াত হন, যিনি মহান হন, তিনার আজ একটা এক্সাম্পল দিতেই পারি। যেমন আপনারা হ্যান্ডেল করেছেন, প্রধান বক্তার নাম প্রথমে আছে, তাই না? দাওয়াত দিয়েছেন প্রথমে, তারিখ নিয়েছেন প্রথমে, ইনভাইট করেছেন প্রথমে, হ্যান্ডবিলে নাম দিয়েছেন প্রথমে, সব জায়গায় প্রথমে। কিন্তু আসবে কখন? সর্বশেষে। কেন? এই জন্য যে উনার পূর্বে যত বক্তা আসবে প্রত্যেকটা বক্তা ওনার গুণাগুণ বর্ণনা করবে, ওনার প্রশংসা করবে, ওনার পরিচিতি ঘটাবে। এই জন্য আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমারও আপনার নবীর পূর্বে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীকে আল্লাহ তাআলা নবীর প্রশংসা করার জন্য কোন নবীকে আদম করে পাঠালেন, কোন নবীকে শীস আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে নূহ আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে হযরত আইয়ুব আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে দাউদ আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে সুলাইমান আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে দিনিয়াল আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে হযরত আইয়ুব আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে আল্লাহ পাক হযরত উজাইর আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে হযরত ইউসুফ আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ করে পাঠালেন, কোন নবীকে ইসহাক আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে ইসমাইল জাবিউল্লাহ করে পাঠালেন, কোন নবীকে মুসা কালিমুল্লাহ করে পাঠালেন, কোন নবীকে শুআয়ব আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে সালেহ আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে জাকারিয়া আলাইহিস সালাম করে পাঠালেন, কোন নবীকে হযরত ঈসা আলাইহিস সালাম করে নবীজির পূর্বে 540 বছর পূর্বে আল্লাহ তাআলা বিনা বাবাতে আল্লাহ তাআলা
মারিয়ামের উদার হইতে আল্লাহ পৃথিবীর বুকে পাঠালেন। আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সব নবীকে আল্লাহ মজেজা দিয়েছেন। এর ভিতরে সবচাইতে বেশি মজেজা আমার নবীর পূর্বে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। আপনি জিজ্ঞেস করতে পারেন ওনাকে কতটা মজেজা দেওয়া হয়েছে? বলে মাত্র 540 খানা মজেজা দেওয়া হয়েছে। কেউ বলেছে মাত্র 510 খানা মজেজা দেওয়া হয়েছে। 510 খানা মজেজা দেখে পৃথিবীর বুকের মানুষেরা কেউ হযরত ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ বলে দিল, সন অফ আল্লাহ বলে দিল, আল্লাহর পুত্র বলে দিল। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা তাকে আল্লাহর সঙ্গে জোড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালামের মতো কোন নবী দামি হবে না, এটা সবার মুখে ছিল। আল্লাহ তাআলা এই নবীর পরে এমন একজন নবীকে পাঠালেন ঈসা আলাইহিস সালামের পরে, যে নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা 4 থেকে 4.5 মজেজা দিয়ে বিশ্ব সেরা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরতুল আল্লাহ মাওলানা মনিরউদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মুআজ্জাজ মুহতারাম, ও নবী মুস্তাফা সাহেবে দোজা নাকে জিনাকে না বানালে আল্লাহ আপনাকে আমাকে বানাতো না। আল্লাহ পাক বলছেন মুহিব্বুল লাদুনিয়ার মধ্যে লেখা আছে আপনার এমন করে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন লাউলা মা লাকা খলাকতু আজহারতু রুবুবিয়াতা। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি যদি না বানাতাম আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী নালা আদম থেকে ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহ এ তো অনেক দূরের কথা। আল্লাহ বলছেন আমি যে রব, আমি যে স্রষ্টা, আমি যে সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, আমি নাম আল্লাহ এটা প্রকাশ করতাম না। বলি সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাচ্ছেন। কেমন করে পাঠাচ্ছেন? আল্লাহ হচ্ছে রব, আল্লাহ হচ্ছে স্রষ্টা, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আর নবীকে বানালেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি হলাম আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন আমি হলাম সারা জগতের রব, সারা জগতের সৃষ্টিকর্তা। কিন্তু নবীকে আমি বানালাম সারা জগতের রহমত করে। আমি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এখানে আমার নাম দিয়েছি, ওইখানে বিশ্ব রাসূলের নাম দিয়েছি। এই নবী মুস্তাফার সম্মান আল্লাহ কত বাড়িয়েছে পবিত্র কালাম কোরআন পাকে। আল্লাহ তাআলা তিনি বলছেন 30 পারায় ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীকে বলছেন হাবিব আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আমি সর্ব ঊর্ধ্বে বানিয়েছি, সর্ব উপরে বানিয়েছি, সর্ব ঊর্ধ্বে করেছি। আপনার সম্মানের উপরে কারো সম্মান হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফা কেমন করে আসবে? ও নবী মুস্তাফাকে আল্লাহ কেমন করে পাঠাবে? কেউ বলছে নবী তো আমাদের মতো, কিছু আপনার ভূতবন্দী এরা বলছে নবী তো আমাদেরই মতো, নবী হাম জৈসে বাশার, নবী হাম জৈসে বাশার, নবী আমাদের মতো। আমি বলবো তাহলে নবীর সঙ্গে একদম জন্ম থেকে একদম দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত আপনাকে শোনাতে পারি কোন একটা জায়গায় এক্সাম্পল যদি এক করতে পারেন, উদাহরণ যদি এক দেখাতে পারেন, মিসাল যদি এক দিয়ে দিতে পারেন, আমি আপনার গোলাম হয়ে যাব কিয়ামতের সকাল পর্যন্ত। কেউ পারবে না। মুসলমান পৃথিবীর জমিনে আমরা যখন জন্ম নিয়েছি আমাদের জন্মের কারণে সারা গ্রাম খুশি মানিয়েছে। এই মানিয়েছে সারা গ্রাম খুশি মানিয়েছে? খুশি মানায়নি। সারা জেলা মানিয়েছে? বলে মানায়নি। আমাদের জন্মের সময় আমাদের যখন জন্ম হয়েছিল ওই টাইমে আল্লাহ পাক রব্বে কায়নাত কোন একজন ফেরেশতাকে আমাদের সম্মানার্থে পাঠিয়েছে? পাঠাননি। আমাদের জন্ম হয়েছে, আমরা উলঙ্গ অবস্থায় জন্ম নিয়েছি। আমাদের জন্ম হয়েছে, তারপরে খাতনা হয়েছে। আমাদের জন্ম হয়েছে, তারপর নারী কাটা
কাটা হয়েছে, আমাদের জন্ম হয়েছে, তারপরে মানুষ জেনেছে আমাদের জন্ম হয়েছে, শুধু মা বাবা দাদু দাদিমা নানা নানিমা খুশি মানিয়েছে, কিন্তু নবী মুস্তাফা কার নাম, ও নবী মুস্তাফা আজকে যখন আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাবেন, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী তিনার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন শুনুন, ও নবী মুস্তাফার সম্মানে আল্লাহ পাক কি করেছেন। তার পূর্বে একটা কথা বলি, এই ভারতবর্ষের মানুষ আমরা কিনা, এই মুঘল সম্রাট ইতিহাসে আমরা পড়েছি 750 বছর রাজত্ব করেছিল, তারপর ইংরেজ এসেছিল, এই ইংরেজরা প্রায় 200 বছর রাজত্ব করেছিল, তারপর ভারতবর্ষের মুসলমান হিন্দু যত সম্প্রদায়ের মানুষ আছে একত্রিত হয়ে 1947 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 15 তারিখে তাদের বিতাড়িত করে একখানা পতাকা উত্তোলন করেছিল। কেন? যে ভারতকে স্বাধীন করা হলো তার জন্য। ঠিক বললাম তো? স্বাধীন করা হয়েছে তাই। আমরাও 12 রবিউল আউয়ালে পতাকা উঠাই, তো অনেকে নানান ধরনের কথা বলে, বলে কিনা পতাকা ওঠা যাবে কি যাবে না, পতাকা ওঠানো আছে কিনা, এই পতাকা ওঠানো যাবে কি যাবে না এর দলিল আপনারা শুনতে চান? চান? হাদিস থেকে আপনাদের প্রমাণ দেব। নবী পাকের আগমন দিবসে আল্লাহ পাকের অর্ডারে ফারিস্তারা কখানা পতাকা উঠিয়েছিল, হাদিসের ইবারত পড়ব আর আপনাদের তার মানে করে আপনাদের শুনিয়ে দেব ইনশাআল্লাহ। আজাদ মুহতারাম, নবী পাক কার নাম, আল্লাহ তাআলা নবীকে পাঠাবে, আল্লাহ ফারিস্তাকে ডাক দিয়ে বলছেন কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মালাইক উদখুলুল ফিল জান্নাহ। আল্লাহ বলছেন ও ফারিস্তা সমূহ তোমরা যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও। ফারিস্তারা বলে আল্লাহ জান্নাতে তোমার অর্ডারে জান্নাতে গেলাম, এখন জান্নাতে গিয়ে কি হবে, জান্নাতে গিয়ে লাভটা কি, জান্নাতে গিয়ে কর্ম আমাদের কি? আল্লাহ বলছেন ওগো আমার ফারিস্তা মণ্ডলী জান্নাতকে সুন্দর করে সজ্জিত করো। জান্নাত তো সুন্দরই জায়গা নাকি, আবার সজ্জিত করবে কি করে? আপনার গ্রামে ধরুন জরিনা সাকিনা একটা মেয়ের নাম, খুব সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী, তাকে আরো সুন্দর করা যায় না ভাই? যায় না? যায়। তার কানে নাকে হাতে গলায় আপনি দেবেন সুন্দর গোলাপি কালারের একটা 50-55 হাজার টাকা দিয়ে লেহেঙ্গা নিয়ে এসে পরিয়ে দেবেন, সুন্দরী আরো সুন্দরী হবে না, সুশ্রী হবে না? আল্লাহ বলছেন এ ফারিস্তারা জান্নাত তো সুন্দর, ওকে আরো সুন্দর করো, সাজাও। ফারিস্তারা সাজালেন, ফারিস্তাদেরকে বলছেন সব জান্নাতের গেলেমানদের হুরদের বলে দাও যে তারা যেন খুশি করে। আল্লাহ বলছেন সারা পৃথিবীতে খবর দাও, সারা দুনিয়ায় খবর দাও, পৃথিবীর প্রত্যেকটা জীব জন্তু গাছপালা উদ্ভিদ সকল যেন খুশি করে। বলছে আল্লাহ ব্যাপারটাকে একটু তো বলবে। আল্লাহ আমরা কিছুই তো জানতে পাচ্ছি না, আল্লাহ বলবেন, আল্লাহ বলছেন তোমরা জানবে কি করে? কিন্তু আল্লাহ পাক সব জানে কিনা? আল্লাহ সব জানে। আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি আল্লাহ যেটা জানাবো সেটাই জানবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন ফারিস্তা মণ্ডলীকে বলল ও ফারিস্তা মণ্ডলী জান্নাতকে সুন্দর সাজানো হয়েছে। বলে হ্যাঁ জান্নাত সুন্দর সাজানো গোছানো হয়েছে। জান্নাতের হুর গেলেমান খবর পেয়েছে। বলে হ্যাঁ। পৃথিবী জেনেছে। বলে হ্যাঁ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন ওগো আমার ফারিস্তারা এখন তোমরা শুনে নাও, এত কিছু আইটেম এত কিছু বাজেট আমি আল্লাহ করেছি কেন? বলে আল্লাহ কেন করেছো বলো? আমার আল্লাহ পাক বলছেন শোনো, খাতামান নবীন জানাকে বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ নবী করেছি, সর্বশেষ পয়গম্বর যারে বানিয়েছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনাকে আমি পৃথিবীর জমিনে আজকে পাঠাতে চাই, আজকে দুনিয়ার বুকে পাঠাতে চাই, এই জন্য তোমাদের আমি জানিয়েছি। আল্লাহ বলছেন ওগো ওগো আমার ফারিস্তা মণ্ডলী শোনো, নবীকে দুনিয়ার কোন মানুষের মতো করে পাঠাবো না, আমি আল্লাহ পৃথিবীর অন্য কোন সাধারণ মানুষের মতন করে পাঠাবো না, আমি আল্লাহ
নবীকে বেমিসাল বানিয়েছি, ওই নবী দুনিয়ার বুকে যাবি, তার জন্য উদাহরণ হয়ে থাকবে। তিনারা জন্য পৃথিবীর জমিনে এমন কিছু ঘটাতে হবে যা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনোদিন ঘটবে না, কিয়ামতের সকাল পর্যন্ত কোনোদিন কোনো উদাহরণ থাকবে না। আমার আল্লাহ বলছেন, ওগো ফারিস্তারা, পৃথিবীর জমিনে কোনো মা যখন বাচ্চা প্রসব করে, ওই মায়ের বাচ্চা প্রসবকালে গ্রামের প্রতিবেশিনী মা তারা তার সেবার জন্য যায়। বর্তমান কালে কিন্তু গ্রামের মা কেউ যায় না, কারণ আপনার উদার ব্যথা উঠলে বলে হ্যালো, বলে দুঃখ করো না, অ্যাম্বুলেন্স গেল নাকি, আর হসপিটালে গিয়ে নার্সিং হোমে গিয়ে সেখানে বাচ্চা হলো। কিন্তু ওখানেও কারো হেল্প লাগবে কিনা, লাগবে, ডাক্তার নার্স তাদের লাগবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন, ওগো ফেরেশতা মণ্ডলী শোনো, জান্নাত থেকে 4খানা রমণীকে পাঠিয়ে দাও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরে তারা যাবে, মা আমিনার সম্মান করবে, মা আমিনার খিদমত করবে, ওই সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ নেবে, তারা সম্মান দেবে, তার খিদমত করার সেবা করার জন্য পাঠিয়ে দাও। আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো কাকে কাকে পাঠাবো তুমি বলে দাও। আল্লাহ বললেন, 1 নম্বর পৃথিবীর প্রথম মাতা যার নাম হযরতে হাওয়া, হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে 1 নম্বরে করো। হযরতে হাজেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, হযরত ইসমাঈল জবিউল্লাহর মা, হযরতে হাজেরাকে পাঠিয়ে দাও। 3 নম্বরে হযরতে মারিয়াম, যিনি হযরত ঈসা রুহুল্লাহর মা, তিনাকে পাঠিয়ে দাও। 4 নম্বরে ফেরাউনের বিবি যার নাম হযরতে আসিয়া, একে দুনিয়ার বুকে পাঠিয়ে দাও। আল্লাহ পাকের ফেরেশতাদের মনে ডাউট হলো, আল্লাহ গো পবিত্র নবীর জন্মদিনে দুনিয়ার বুকের শ্রেষ্ঠ মহিলারা যারা যাবে, তার সঙ্গে ফেরাউনের বিবি কেন যাবে? ফেরাউন তো দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ কাফের, এর চাইতে বড় কাফের আর কেউ নাই, কারণ সে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, আমি সব চাইতে বড় খোদা। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনে বলেছে। আল্লাহ পাক বললেন, ওগো আমার ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। ওই হযরতে আসিয়া, তিনি দুনিয়ার বুকের মানুষেরা, তারা সেই সময়কালের মানুষেরা, মিশরের মানুষেরা, তারা সবাই প্রায় কম বেশ তাকে আল্লাহ বলেছিল, একমাত্র ঈমানদার ব্যতীত তারা সবাই তাকে খোদা বলেছিল, তাকে ভগবান বলে ডাকে দিয়েছিল, তাকে এমন করে আল্লাহ বলে ডাক দিয়েছিল। কিন্তু ফেরাউনের ঘরে থেকে একই বেডে ঘুমানোর পর তিনি কোনোদিন তাকে আল্লাহ বলেন নাই, খোদা বলেন না, মাবুদ বলেন নাই। এই কারণে তাকে শাস্তি পেতে হয়েছিল। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দি, তিনি বলেছিলেন, ওগো ফেরাউন তোমাকে আমি স্বামী বলতে পারি, সারতাজ বলতে পারি, কিন্তু তোমাকে খোদা বলতে পারি না। আমি ওকে খোদা বলবো যিনি মুসা কালিমুল্লাহর রব। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত বলি, পৃথিবীর জমিনে আসিয়া যত অত্যাচার সহ্য করেছে, এরকম অত্যাচার সহ্য অন্য কোন রানী হয়ে কেউ করেনি। আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তার সারপ্রাইজ হিসাবে আমি আল্লাহ নবীজির আগমন দিবসে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দিরা যখন দুনিয়ার বুকে আসবে, আমার আল্লাহর জান্নাতে কোনো কিছুর কম নেই, আল্লাহর জান্নাতে কোনো খাবারের কম নেই। পৃথিবীর জমিনে কেউ জন্ম নিলে কেউ ইনজেকশন নিয়ে যায়, কেউ আপনার ঔষধ নিয়ে যায়, কেউ ন্যাকড়া নিয়ে যায়, কেউ প্যাড নিয়ে যায়, এইরকম বিভিন্ন জন বিভিন্ন রকম কিছু নিয়ে যায়। কিন্তু আমার নবীজির আগমন দিবসে কোন জিনিস নিয়ে যাওয়া হয়েছিল? নবীর আগমন দিবসে নবীর জন্মের কারণে তিনার মা নাপাক হননি, যার কারণে প্যাডের প্রয়োজন হবে না, ন্যাকড়ার দরকার হবে না। নবী পাকের আগমনের কারণে নবীজির মা তিনার উদরে ব্যথা হয়নি, তিনি কষ্ট পাননি, যার জন্য টেটভেকের প্রয়োজন হবে না, টিটেনাস ইনজেকশনের দরকার হবে না। আল্লাহ বললেন ওটাও নট অ্যালাউ, এটাও আমি আল্লাহ অ্যালাউ করতেছি না। আল্লাহ বলছেন জান্নাতে কোনো কিছুর কমি নয়, আমি আল্লাহ তাআলা জান্নাতে অনেক কিছু বানিয়েছি, এর মধ্যে একটা সুন্দর নহর বানিয়েছি, একটা নদী বানিয়েছি। আল্লাহ পবিত্র কালাম কোরআনে বলি, ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ
পাক রব্বে কায়নাত বলছেন, ও পৃথিবীর জমিনের মানব স্বরূপ, আমি আল্লাহ তাআলা ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা নহর বানিয়েছি, একটা নদী বানিয়েছি, একটা রিভার্স বানিয়েছি। আল্লাহ বলছেন ওই নদীতে চারটা তরল পদার্থ চলে, একটার নাম হলো দুধ, একটার নাম মধু, একটার নাম হলো সারাবান তোহরা অর্থাৎ পবিত্র মদ, আর একটা হলো স্বচ্ছ পানি। এই চারটা তরল একই সঙ্গে চলবে, কিন্তু কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না, কেউ কারো সঙ্গে অ্যাডজাস্ট হবে না। এটা আপনার কত ভয়ঙ্কর ব্যাপার। একটা নদীতে মধু চলছে, একটা নদীতে দুধ চলছে, একটা নদীতে সারাবান তোহরা অর্থাৎ পবিত্র মদ চলছে, একটা নদীতে পানি চলছে, কিন্তু কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না। এটা কি কোনোদিন মানা যায় নাকি? মানা যায়? আপনাদের শহরে গঙ্গা আছে না? গঙ্গা, এই যে গঙ্গা দিয়ে পানি বইছে, এখন ফারাক্কার ব্যারেজে গিয়ে যদি কেউ 2 ট্রেন আপনার দুধ ঢেলে দেয়, 1 ট্রেন যদি আপনার মদ ঢেলে দেয়, পানি একদিক দিয়ে যাবে, দুধ একদিক দিয়ে, মধু একদিক দিয়ে যাবে নাকি? না, সব মিশ্রিত হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন না, আমি আল্লাহ তাআলা জান্নাতে যে নদী বানিয়েছি, ওই নদীতে কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না, একটাই নদী, অথচ কেউ কারো সঙ্গে টাচ করবে না। একটা নদীতে 4টা তরল পদার্থ চলবে। পৃথিবীর জমিনে এমন কোন প্রমাণ আছে? আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন প্রমাণ রেখেছে, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একটা নদী বানিয়েছে। আল্লাহ তাআলা যেই নদীখানাতে আমার আল্লাহ পাক 2টো পানি একই সঙ্গে চালায়, একটা পানির কালার হলো নীল নীল ভাব, আর একটা পানি হচ্ছে ঘোলাটে কালার, কেউ কারো সঙ্গে মিশে না। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ বলছেন ওয়া ইয়াখরুজু মিনহুম লুলু ওয়াল মারজান। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন একটা নদী বানিয়েছি, সেই নদীটা জান্নাতের একটু উদাহরণের জন্য, যাতে করে পৃথিবীর মানবেরা তাদের ব্রেন গুলোকে ব্যবহার করে বুঝতে না পারার কারণে তারা বেঈমান যেন না হয়ে যায়, তারা ঈমানচ্যুত যেন না হয়ে যায়, ঈমান হারা যেন না হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছেন আমি আল্লাহ এমন একটা নদী বানিয়েছি, সেই নদীতে 2টো পানি চলবে, যেই 2টো পানি একই সঙ্গে চলবে, কিন্তু ওই 2টো পানি কোনোদিন মিশ্রিত হবে না, কোনোদিন অ্যাডজাস্ট খাবে না। আমার আল্লাহ বলতেছি, ও আমার ফারিস্তারা, তাড়াতাড়ি করে হাওয়াকে বলে দাও, সে যেন ওই চলমান নদী থেকে 1 গ্লাস দুধ নিয়ে নেয়। কারণ নবী পাক তিনি দুধ বেশি পছন্দ করতেন, আল্লাহর নবী তিনি দুধ বেশি পছন্দ করতেন। যদি আপনি বিজ্ঞান খুলে দেখেন, আমরা বিজ্ঞানে পড়েছি, বিজ্ঞানও তার সার্টিফাই করেছে। বিজ্ঞান বলছে পৃথিবীর কোন মানুষ যদি দৈনিক দুধ পান করে থাকে, যদি দুধ কেউ পান করে থাকে, তাহলে তার আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম আছে। দৈনিক যদি দুধ পান করে থাকে, তাহলে আপনার ব্লাড প্রেসার ঠিক থাকবে। যদি দৈনিক দুধ পান করে থাকে, গ্লেজটা ঠিক থাকবে, সুন্দর চেহারা থাকবে। যদি দৈনিক দুধ পান করে থাকে, রক্ত ফিল্টার হবে, রক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দৈনিক দুধ যদি পান করি, তাহলে তার ক্যালসিয়াম বাড়বে, তার ফ্যাট বাড়বে, শরীরের ফাইবার বাড়বে, শরীরে ক্যালসিয়াম বাড়বে। আমার আল্লাহ তাআলা দুধের মধ্যে গুণ রেখেছে। আমি দুধের কথা বিজ্ঞান সম্মত যদি বলি, আপনার 10 মিনিট দুধের উপরে বলতে পারি। আমার আল্লাহর নবী এই জন্য দুধ পান করেছে। আপনি বলবেন নবী বিজ্ঞান কি করে জানলো? আপনি কান খুলে শুনে নিন, জেনে নিন। পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, পৃথিবীর যত ভৌগোলিক আছে, পৃথিবীর যত দার্শনিক আছে, পৃথিবীর যত সাহিত্যিক আছে, পৃথিবীর বুকে যত আপনার বড় বড় পণ্ডিত আছে, সবার চাইতে নবীকে পণ্ডিত বানিয়েছে, সবার হেড করে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা যারা পৃথিবীর বুকে আসার পরে কেউ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ে জ্ঞান হাসিল করেছে, কেউ আপনার এমন করে আলিগড় বিশ্ববিদ্যালয় পড়ে হাসিল করেছে, কেউ আপনার এমন করে আপনার
কলকাতা আপনার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে পড়ে জ্ঞান সঞ্চয় করেছে, কেউ আবার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান সঞ্চয় করেছে, কেউ চীনে গিয়ে পড়েছে, কেউ জাপানে, হাইল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপানে ঘুরেছে, কেউ আবার পৃথিবীর সবচাইতে বড় একটা ইউনিভার্সিটি যেটা ব্রিটেনের মাটিতে, যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান সঞ্চয় করেছে। এখন যে জ্ঞান সঞ্চয় করলো তার জ্ঞানটা তো দুনিয়ার কোন শিক্ষক দিল, সে আবার কোন আইনস্টাইন হতে পারে, সে কখনো গ্যালিলিও হতে পারে, সে কখনো ইবনুল হাইসাম হতে পারে, সে কখনো নিউটন হতে পারে, সে কখনো এমন করে দুনিয়ার কোন বড় বড় বৈজ্ঞানিক নাম নিতে পারে। যে জ্ঞানটা দিয়েছে তারাও পৃথিবীর কোন মানব হবে, কিন্তু আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ নবীকে দুনিয়ার কোন মাদ্রাসায় পড়াই নাই, আমার নবীকে কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নিয়ে যাই নাই, পৃথিবীর কোন মানুষ দ্বারা শিক্ষা দেই নাই, কারণ যে শিক্ষা দেবে তার মগজ তো কম হবে। বিজ্ঞান বলতেছে মানুষের মগজ কার কতটা হবে, কোন মানুষের মগজ হয় মাত্র 50 ক্যালোরি, কারো আপনার মগজ হয় আপনার 70 ক্যালোরি, কারো মগজ হয় 100 ক্যালোরি। আর যদি ভারতবর্ষের রত্ন কেউ হয়, ভারতবর্ষের মিসাইল ম্যান যদি কেউ হয়ে যায়, যার নাম এপিজে আব্দুল কালাম যদি কেউ হয়ে যায়, পাকিস্তানের মিসাইল ম্যান যদি আব্দুল সালাম হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে বড় বড় বৈজ্ঞানিক যারা, এদেরকে আল্লাহ তাআলা 100 থেকে 150 ক্যালোরি ব্রেন দিয়ে পাঠিয়েছে। এই 150 ক্যালোরি ব্রেনের কারণে কখনো পারমাণবিক বোমা বানিয়ে দিয়েছে, কখনো মিসাইল ক্ষেপণাস্ত্র বানিয়ে দিয়েছে, কখনো কারো নাম আপনার অগ্নি দিয়েছে, কারো নাম পৃথ্বী ত্রিশূল দিয়েছে, এমন করে আপনার জগৎকে উপহার দিয়েছে। আমার আল্লাহ বলছে এদের ব্রেন তো মাত্র আপনার 150 ক্যালোরি, কারো 100 ক্যালোরি ব্রেন নিয়েছে, এই ব্রেন নিয়ে জগৎকে মাতিয়েছে। আমার আল্লাহ বলছে বান্দারে আমার নবীর কত ব্রেন, আমার আল্লাহ বলছেন শোনো, দুনিয়ার সব মানুষের যদি ব্রেনের ক্যালোরি একত্রিত করা হয়, নবীর ক্যালোরি তবু ঊর্ধ্বে থাকবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, ওই নবীকে শিক্ষা দিয়েছে কে? আল্লাহ পবিত্র কালাম কোরআন হাকিমে আল্লাহ সূরা রহমানে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছে বান্দারে কান খুলে শোনো, আমি যে রহমান, আমি যে দয়াল দাতা, নবীকে শিখিয়ে দিলাম কোরআন। কেউ আপনার প্রশ্ন করতে পারে মাওলানা কোরআন শিখালে এই কোরআনের মধ্যে সব আছে, কোরআনের ভিতরে কি আপনার গ্যালাক্সির কথা আছে নাকি, কোরআনের মধ্যে নেপচুনের কথা আছে নাকি, কোরআনের মধ্যে প্লুটোর কথা আছে নাকি, কোরআনের মধ্যে ইউরেনাসের কথা আছে নাকি, কোরআনের মধ্যে বৃহস্পতির কথা আছে নাকি, কোরআনের মধ্যে এমন করে আপনার ওই পৃথিবীর জমিনে যত সাগর মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগরের গভীরতার কথা আছে নাকি, প্রশান্ত মহাসাগরের গভীরতার কথা আছে নাকি। আল্লাহ বলে বান্দারে পৃথিবীর জমিনের মানব কান খুলে শোনো, ওই কোরআনে কি কি আছে আমার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ দিয়েছে। আল্লাহ বলছেন বাইনাহুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন আসমান সমূহে যাহা কিছু আছে, জমিন সমূহে যাহা কিছু আছে, সপ্ত আসমানে যা কিছু আছে, সপ্ত জমিনে যা আছে, আল্লাহ বলছে সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছি। একটা হাত উঠিয়ে বলুন আল্লাহ বলছে সপ্ত আসমানে যাহা কিছু আছে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন, সপ্ত আসমানে যাহা কিছু আছে, সপ্ত জমিনে যাহা কিছু আছে। আচ্ছা এই দুটো ছাড়া আর কিছু আছে আল্লাহ সৃষ্টি? আল্লাহ বলছে সপ্ত আসমান সপ্ত জমিনে যাহা কিছু আছে সব কোরআন পাকের ভিতরে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে ওই কোরআন পাককে শিক্ষা দিলাম আমি রব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তাহলে নবীর আর কিছু জানতে বাকি থাকলো? এ পাগল, এরা লেখাপড়া জানে না, এরা বুঝতেও পারে না।
বুঝছেন কিনা? এরা বলছে নবী কিছু জানে না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন আমি সব কিছু নবীকে জানিয়েছি, সপ্ত আসমানে যা সপ্ত জমিনে যা সব নবীকে দিয়েছি। এই জন্যই তো আচ্ছা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যিনি আপনার প্রফেসর প্রিন্সিপাল, তিনি কি বলতে পারবেন দুনিয়ার সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়, তবুও তিনি কি বলতে পারবেন আমি সারা দুনিয়ার সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? বলতে পারবে? সারা পৃথিবীর মানুষের শিক্ষক বলতে পারবে? দুনিয়াতে কেউ বলতে পারবে না। কিন্তু আমার নবী মুস্তাফা কি বলছেন? নবী বলছেন আনা মুআল্লিমুন ফিদ দুনিয়া, আই অ্যাম দা টিচার অফ দা এন্টায়ার ওয়ার্ল্ড। আমি নবী মুস্তাফা সমগ্র পৃথিবীর শিক্ষক। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন ওই নবীকে পাঠাচ্ছেন পৃথিবীর জমিনে। আল্লাহ পাঠাবে আমার আল্লাহ চারজন মহিলাকে, আপনার কোন মহিলাকে ওই জান্নাতি নদী থেকে এক গ্লাস মধু দিলেন, এক গ্লাস দুধ দিলেন, কাউকে আঙ্গুর দিলেন। এমন করে জান্নাতের খাবার নিয়ে চারজন মহিলা তারা মা আমিনার ঘরে প্রবেশ করলেন। চারজন মহিলা মা আমিনার ঘরে আসলেন। মা আমিনা কোনদিন এত সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী মহিলা দেখেন না। তিনি দেখে অবাক হয়েছেন। তিনি দেখে অবাক হয়ে বলতেছেন ওগো আমার মা দয়, ওগো মহিলা দয়, তোমরা কারা? তোমাদের পরিচয়টা একটু দাও, তোমাদের পরিচিতিটা একটু দাও, কারণ তোমাদের কোনোদিন দেখি নাই। মক্কা নগরে শ্বশুরের বাড়ি আব্দুল মুত্তালিবের ঘরে আমার বিয়ে হয়েছে। এই শ্বশুরের দেশে এসে মক্কা নগরে কোনোদিন এত সুন্দরী সুশ্বরী দেখিনি। আমার বাবার দেশ হলো মদিনা, ওই মদিনাতুল মানওয়ারাতে কোনোদিন এত সুন্দরী সুশ্রী রমণী মহিলা দেখি নাই। আপনারা কারা? আপনাদের কারণে আমার ঘরটা উজালা হয়ে গেছে। আপনারা কারা একটু ব্যাখ্যা দিন। তিনারা বললেন ওগো দুনিয়ার বুকের মানুষ শোনো। তিনি বললেন না আমার নাম হাওয়া, তিনি বললেন না আমার নাম হাজেরা, তিনি বললেন না আমার নাম মারিয়াম, তিনি বললেন না আমি হলাম আসিয়া। তারা এই রকম নিজের পরিচয় না দিয়ে তারা বলল গো হালিমা, ওগো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা চারজন মহিলা তোমার যে উদারে যে সন্তান রয়েছে ওই সন্তানের আমরা সকলে দায়মা। সুবহানাল্লাহ। জান্নাতি রমণী তারা বলছে আমরা হচ্ছে তোমার ওই সন্তানের দায়মা। তিনারা নিজের পরিচয় দিলেন না, দাইমা। আল্লাহ পাক রব্বে কায়নাত নবীকে কত সম্মান দিয়েছেন। নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে 48 পৃষ্ঠায় হাদিসখানে এসেছে। নবী মুস্তাফার মা তিনি বলছেন নবী মুস্তাফা যখন দুনিয়াতে আসছেন তার আগেই আমি দেখতে পেলাম যেন আসমান থেকে একদল ফারিস্তা অবতরণ করলেন। কোথায় থেকে? আসমান থেকে। তিনি বললেন যে তিনি বলছেন ওয়া রাআইতুল জামাআতা قد نزالوا من السماء। তিনি বলছেন ও দুনিয়ার বুকের মানুষেরা আমি একদল একটা জামাত ফারিস্তার দেখলাম, তারা আসমান থেকে অবতরণ করলো পৃথিবীর জমিনে। ওয়া মাআহুম সালাসাতা আলামিন বাইজিন, আর তাদের সঙ্গে তিনখানা সাদা কালারের পতাকা ছিল। সুবহানাল্লাহ। তিনি বলছেন তাদের সঙ্গে ওয়া মাআহুম সালাসাতা আলামিন বাইজিন, তিনি বলেন তিনাদের সঙ্গে তিনখানা সাদা কালারের পতাকা ছিল। ওয়া যাকাব, তিনি বলছেন আলামান আলা জাহরিল কাবাতি, আর দেখলাম তিনারা তিনখানার ভিতরে একখানা পতাকা কাবা শরীফের ছাদে লাগায়া দিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমেনা তিনি বলছেন শুধু তাই নয় ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমি দেখলাম আলামান দারি সাতহি, আর দেখলাম একখানা পতাকা আমার ঘরের ছাদের উপরে লাগিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর মা জননী তিনি বলছেন ওগো দুনিয়ার বুকের মানুষ শোনো,
আমার নবীজির জন্মের কারণে আমার আল্লাহ তাআলা কি করেছেন, যেমন আমরা ভারত যেই দিন স্বাধীন করেছিলাম ওই দিন আপনার একখানা পতাকা ওঠানো হয়েছিল, তিনটা কালারের পতাকা, আপনার তিনটা কালার দিয়ে বানানো পতাকা। ওই পতাকাটা কবে উঠেছিল? এখনো আগস্ট মাসের 15 তারিখ আসলে উঠে কিনা। আর ওটা কোথায় উঠে? সরকারের নজরে যেগুলো ভালো জায়গা নাকি। দেখেছেন কোনোদিন ছাগলের ঘরে লাগাতে, মুরগির ঘরে? আপনি যদি লাগান এটা পতাকার অবমাননা করা হবে, পুলিশ যদি জানতে পারে আপনার জরিমানা বা জেল হবে, বুঝছেন কি না? সরকারের নজরে উত্তম জায়গায় লাগানো হয়, ডিএম বাংলো, এসডিও বাংলো, বিডিও বাংলো, স্কুল কলেজ ইউনিভার্সিটি এইরকম জায়গায় লাগানো হয়। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার নবী আসছেন, তো যে কোনো জায়গায় যেখান সেখান লাগানো হবে। আমিনা বলছেন একটা পতাকা দেখলাম জালামান আলা জাহরিল কাবাতে, একটা দেখলাম কাবার উপরে লাগিয়ে দিয়েছে পতাকা, আর একটা দেখলাম আলামান আলা দারি সাদহি, আর একটা দেখলাম যে আমার ঘরের ছাদের উপরে লাগাতে দেখলাম। তিনি বলছেন আর একটা কোথায় দেখলাম? তিনি বলছেন ওয়ালামান বাইতুল মুকাদ্দিস, আর আরেকটা দেখলাম বাইতুল মুকাদ্দিসের ওই যে মসজিদ বাইতুল মুকাদ্দিস, যে মসজিদটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি অক্লান্ত পরিশ্রম করে তিনি বানিয়েছিলেন। আপনার মসজিদ আমাদের নবী 6 মাস ওই মসজিদের দিকে কিবলা বানিয়ে নামাজ পড়েছিলেন। পূর্বের নবীদের আপনার কাবা ছিল, যে মসজিদ নিয়ে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে আপনার প্রায় 1 বছর হতে চলছে, যুদ্ধ চলতেছে। এই মসজিদের ছাদের উপরে একখানা পতাকা লাগানো হলো, জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওগো দুনিয়ার বুকের মানুষেরা, শুধু তাই নয়, আমি আমার নিজের চোখে দেখলাম ওই দেড়খানা পতাকা লাগানো হলো। একদল ফারিস্তারা তারা আমার ঘরে অবতরণ করলো, আমার ঘরে তারা আসলো। আর আমার ঘরে যখন আসলো, আমার ঘরটা নুরানি হয়ে গেল, আমার ঘর উজ্জ্বল হয়ে গেল, আমার ঘর আলোকময় হয়ে গেল। আমার উদারে আমার সন্তান আছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসবে। আমার নবীজি আসার এখনো সময় হয়নি, এখন আপনার শুভে সাদিকের সময় আসতেছে। আমি যেন দেখি আমার ঘরের আনাচে কানাচে আকাশের উপরে সব জায়গায় ফারিস্তারা নবীজির উপরে দুরূদ পড়তেছে, সালাম জানাতেছে। কেউ যেন বলতে যা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তিনি বলেন এমন আওয়াজ শুনতে পেলাম, হায় রে আমার নবী আমার দুনিয়াতে আসলো। আমার নবীজি যখন পৃথিবীর জমিনে আসলো, তিনি বলতেছেন খারাজা আবিন নূর, আমার উদার হইতে যেন একটা নূর প্রবাহিত হলো, আমার উদার হইতে যেন একটা আলো প্রবাহিত হলো। তিনি বললেন না আমার উদার হইতে একটা সন্তান আসলো, এটা বললেন না। তিনি বললেন নূর এলো, তিনি বললেন লাইট এলো, তিনি বললেন জ্যোতি এলো, তিনি বললেন রোশনি এলো। কেন বললেন? ও আমার মুসলমান, কান খুলে শোনো। দুনিয়ার বুকে কোনো যদি আপনার মোড়লের জন্ম হয়, যদি এমএলএ এমপির জন্ম হয়, যদি মিনিস্টারের জন্ম হয়, প্রাইম মিনিস্টারের জন্ম হয়, প্রাইম মিনিস্টারের ঘরে যদি বাচ্চা জন্ম নেয়, অন্ধকার ঘরে যদি জন্ম নেয়, বাচ্চার কারণে ওই ঘরটা আলোকময় হবে না, হবে নাকি? আলোকময় হবে না, ওই ঘরটা আপনার আলো হবে না। কিন্তু মা আমেনা তিনি বলে আমার সেই দিন জাইতুনের তেল ছিল না, আর সেই সময় লাইটও ছিল না, বিদ্যুৎ ছিল না, আমার ঘরটা অন্ধকারে ভরা ছিল। কিন্তু নবীজি যেমন দুনিয়ার বুকে আসলেন, আমি দেখলাম আমার ঘর, সারা ঘরটা শুধু আমার ঘর নয়, এই আলোটা কত দূর ছড়ালো। তিনি বলছেন শুধু আমি আমার ঘর থেকে ওই ফিলিস্তিন পর্যন্ত, আমি বাইতুল মুকাদ্দিস পর্যন্ত, আমি ওই নূরের আলোতে দিবালোকের মায় আমার চোখ দ্বারা দর্শন করে নিলাম।
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ও দুনিয়ার বুকের মানবেরা, আমার নবী কারেনা নবীজি যখন দুনিয়ায় আসলেন, আমার ঘর শুধু নয়, আমি এখান থেকে সুদূর বাইতুল মুকাদ্দিস দেখলাম। এমন করে শুধু তাই নয়, পৃথিবীর জমিনে বাচ্চা যখন জন্ম নেয়, ওই বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চা কান্না করে, আর যদি বাচ্চা কান্না না করে তাহলে বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, ওই বাচ্চার পা দুখানা উপর দিকে করে মাথাটা নিচু করে তার পিঠে হালকা হালকা থাবা দিতে হবে, হালকা হালকা এমন করে আপনার বাড়ি দিতে হবে। এই আপনারা যখন হালকা হালকা থাবা দেবে, বাচ্চাটা কেঁদে উঠবে, আর বাচ্চা যদি না কাঁদে তাহলে বড় বিপদ হবে। এই জন্য প্রচেষ্টা গ্রহণ করে থাকে। কিন্তু আমার নবীজি দুনিয়ার বুকে আসলেন নরমাল সন্তানের মতো। পৃথিবীর জমিনে নরমাল বাচ্চা যারা হয়, তারা দুনিয়ার বুকে আসার পরে বাচ্চা কান্না করে, মা উঠায়া দুধ পান করে, তাই মা তাকে আপনার মধু পান করায়। আমার নবী মুস্তাফা তিনিও তেমন ভাবে দুনিয়ার বুকে আসলেন। কিন্তু আমার নবীজি দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পর, পৃথিবীর বুকে আগমন ঘটানোর পর আমার নবীকে দেখলাম, তিনার কপালখানা, তিনার পেশানি মুবারক খানা তিনি যেন মাটিতে লাগায়া দিয়েছে। আর তিনি যেন একটু করে কি বলতেছেন, মনে হয় যেন আপনার জল থেকে, পানি থেকে কাতলা মাছগুলো উঠালে, মৃগে মাছগুলো উঠালে, মৃগেল মাছগুলো উঠালে যেমন করে মাছগুলো নিজের মুখটাকে এমন ভাবে নড়ায়, এইরকম করে আমার সোনার চাঁদ, আমার দয়ার নবী, তিনার ঠোঁটটা যেন নড়তেছিল, তিনার ঠোঁটটা যেন হিলতেছিল, দুলতেছিল। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সন্তানের, আমার কালিজার টুকরা, তিনার ঠোঁটের কাছে, তিনার মুখের কাছে কি আমার কর্ণকুহরখানা লাগিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আওয়াজ শুনলাম। কোন আওয়াজ? বলে মা বলে শুনলাম না, আব্বু বলে শুনলাম না, কোনো অন্য আওয়াজ শুনলাম না, টাটা শব্দ শুনলাম না, কোনো কান্নার আওয়াজ শুনলাম না। মা আমিনা বলে, আমি শুনলাম আমার নবীজির মুখে যেন বেরাচ্ছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহর নবী সবে মাত্র দুনিয়ায় আসলেন, আর বলতেছে আমার উম্মাতের কি হবে। নবী সবে মাত্র দুনিয়ায় আসছে, আর বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর কিছু আপনার ভুদবন্দি এরা বলছে নবী 40 বছর বয়সে কি নবী হয়েছে। আচ্ছা একটা কথা বলি, আপনাদের গ্রামে কেউ যদি মাস্টার থাকে আর আপনাদের সম্মুখে গল্প করছে যে আজকে আমার কোচিং সেন্টারে তেমন ছাত্র ছাত্রী হয়নি, কেউ আপনাদের মাঝে এসে গল্প করছে যে আজকে আমার পেশেন্ট তেমন হয়নি, রোগী তেমন হয়নি, কেউ বলছে যে আমার আজকে তেমন বাদী বিবাদী কিছু পাইনি, তাহলে আপনি ওকে কি বুঝবেন? যে বলবে যে আমি তেমন রোগী পাইনি, পেশেন্ট পাইনি, জানবেন যে লোকটা ডাক্তার। যে বলবে যে আজকে আমার স্কুলে বা কোচিং সেন্টারে ছাত্র ছাত্রী আসেনি, আপনি জানবেন লোকটা হচ্ছে মাস্টার। যে বলবে আমার চেম্বারে বা আমার কোর্টে আমি কোনো বাদী বিবাদী পাইনি, কেস পাইনি, তাহলে জানবেন লোকটা হচ্ছে উকিল, তাই কি না? তাহলে আগে উকিল হতে হবে না আগে বাদী কেস পাবে? জোরে বলুন একটু। আগে উকিল হতে হবে, তবে কেস পাওয়া যাবে। আগে ছাত্র পাবে না আগে মাস্টার হতে হবে? জোরে বলুন। মাস্টার না হলে ছাত্র পাবে? আচ্ছা ডাক্তার না হলে রোগী পাওয়া যাবে? তাহলে রোগী আগে না ডাক্তার আগে? ডাক্তার আগে। আগে ডাক্তার হতে হবে, নইলে রোগী আপনার কাছে আসবে না। আগে মাস্টার হতে হবে, নইলে ছাত্র আসবে না। আগে আপনার উকিল, লয়ার, ব্যারিস্টার হতে হবে, নইলে কেস আপনার কাছে আসবে না। আরে মূর্খ, আজ তোমার মগজ কোথায়? নলেজ নিয়ে একটু লাগাও। আরে নবী
মুস্তাফা তিনি আজকে বলছেন আমার উম্মতের কি হবে। তাহলে যেমন আপনার ডাক্তার হওয়ার পরে রোগী আসে, মাস্টার হওয়ার পর ছাত্র পাওয়া যায়, উকিল ব্যারিস্টার হওয়ার পর কেস পাওয়া যায়, অনুরূপ ভাবে আমার নবী মুস্তাফা যেই দিন আগমন করছেন তার পূর্বে আমার নবী ছিলেন, এই জন্য বলেছেন আমার উম্মতের কি হবে। এই জন্য বলেছেন আমার উম্মতের কি হবে। আমরা মাদ্রাসায় একখানা বই পড়াই দর্শনের, যাকে মান্তিক বলা হয়। বইটার নাম হচ্ছে মিরকাত। ছেলে পেলে বলে যে মারিয়া কাট, বুঝছেন কিনা। ইবারত পড়াই অনেকের জন্য কঠিন হয়ে যায়। ওইখানে লেখক খুতবাতে এই হাদিসটা নিয়ে এসে দিয়েছেন। নবী কবে ছিলেন তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাকাল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও আদামু বাইনাল মা'i ওয়াত তিন। ও দুনিয়ার বুকের মানুষেরা যারা বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, একটু হাদিস কানা পড়ে দেখো। আল্লাহর নবী বলে আমি ওই দিন নবী ছিলাম যেই দিন আদম নবী, আদম সাফিউল্লাহ পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিলেন, ওই দিন আমি নবী ছিলাম। ও মুসলমানেরা, আমার নবী মুস্তাফা আমার রাসূলুল্লাহ তিনি বলতেছেন এই জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি। তিনি আসার সঙ্গে সঙ্গে তিনি বললেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী ওই দিন নবী ছিলেন যেই দিন আল্লাহ জান্নাত বানাননি, জাহান্নাম বানাননি, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী নালা লৌহে কালাম লৌহে মাহফুজ কলমকেও আল্লাহ বানাননি। সেই দিন আমার আল্লাহ তাআলা তিনি বলেছেন খারাজাতু, আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, ফাকাবাজা কাবজাতাম মিন নূরি। আমি আল্লাহ তাআলা আমার নূরে এমন করে হাত, আমার কুদরতি হাত মারলাম, মারার পরে আমি বললাম কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যা। সঙ্গে সঙ্গে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হয়ে গিয়েছিলেন আমার আল্লাহর নবী। তিনি কি বলেন? নবী বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, তিনি নবী বলেছেন ওটা তো আল্লাহর কথা, এটা নবীর কথা। আল্লাহর নবী বলছেন আউয়ালু মা খলাকাল্লাহি নূরি ওয়া কুল্লু খলাইকিম মিন নূর। তিনি বলছেন জগৎবাসী আমার আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে বানিয়েছে, ওয়া কুল্লু খলাইকিম মিন নূরি, আর আমার নূর দ্বারা আমার আল্লাহ বিশ্ব জাহানকে তৈরি করেছে। আল্লাহ তাআলা তিনার নূরে নবীকে, আর নবী মুস্তাফা বলছেন আমার নূরে জগৎকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবী পাক পৃথিবীর বুকে আসছেন রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আর এপ্রিল মাসের 20 তারিখে। আর সর্বশ্রেষ্ঠ ঋতু তার নাম বসন্তকাল। এই বসন্তকালে আল্লাহ তাআলা তিনাকে পাঠিয়েছেন বাংলা বৈশাখ মাস, সংস্কৃত ভাষা অনুযায়ী বৈশাখ মাসে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন, হাদিস পাকে বললেন নবীজি দুনিয়ার বুকে আসার পূর্বেও আপনার অন্যান্য ধর্মগ্রন্থে নবীজির আগমনের কথা ছিল। এমন করে হিন্দুদের ধর্মগ্রন্থ আপনার কলকি পুরাণের মধ্যেও আপনার এই কথা লেখা রয়েছে, এমন করে বেদের মধ্যেও লেখা রয়েছে আমার আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমার নবীকে কত তারিখে, কোন সময়, কোন মাসে আমার আল্লাহ পাঠিয়েছেন। ওং নমস্তে নমা নমা হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশ্রিন্দ্র বল্লয় বল্লং জ্যেষ্ঠং ষষ্ঠং পরামং পরণং বল্লয় বল্লং শুম্বলে বিষ্ণু যশাসে গৃহপাদ্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব সমা। যারা বলে সুবহানাল্লাহ। মনুষ্য মন বলছে ও দুনিয়ার বুকের মানবেরা, ওগো আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, আমার আল্লাহ আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি কোরআনে যা বলেছেন কোরআনের কথা তো সঠিক, এটা কেউ মানবে পৃথিবীর জমিনে যারা মুসলমান তারা মানবে, কিন্তু অমুসলমান তো কোরআন না মানতেও পারে।
নাকি গো? হ্যাঁ, কোরআন অমুসলমান তো না মানতেও পারে। আমরা বলি যে আল্লাহ বলেছে কোরআন পাকে, আল্লাহ বলছেন কোরআন পাকের প্রথম পারায় আল্লাহ বলতেছেন যে দুনিয়ার বুকের মানুষ শোনো, এই কোরআনে পাক এমনই একটি কিতাব। একটু একটু এগিয়ে আসুন তো মা বোনেরা, এগিয়ে আসুন, একটু বাপজিরাও এগিয়ে আসুন, জায়গা হচ্ছে না, একটু এগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লাম আলা, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, জায়গা হচ্ছে না। মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন বাবার সাথে। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন বাবার সাথে। আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমিনা। নবী ছাড়া, সকলে বলুন, নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলে পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জমিনে, আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। ও নবী মুস্তাফা, তিনি যে কোরআন পাক আল্লাহ পাক অবতীর্ণ করেছে, এই কোরআন পাকের কথা মুসলমানেরা মানবে, কিন্তু মুসলমান না মানতে পারে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বে কায়নাত যাদের মগজ দিয়েছে, যাদের ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, গবেষক যারা হয়েছে, সবাই আল্লাহর কথাকে সার্টিফাই দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে পাক প্রথম পারা সূরা বাকারা হুরুফে মুকাদ্দাতের পর আল্লাহ তাআলা বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। তাহলে কোরআন শরীফ ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আমি আল্লাহ তাআলা কোরআনকে সারা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব করে পাঠিয়েছি। আর এই কোরআন যার প্রতি অবতীর্ণ করেছি, তাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। এই জন্য কারোর সঙ্গে মিলবে না, কারোর সঙ্গে উদাহরণ চলবে না, কারোর সঙ্গে এক্সাম্পলে মিলবে না। আমার আল্লাহর নবী পৃথিবীর বুকে আসতেছে। মুসলমান বাবা জীবনেরা, সোনার চাঁদা ভাইরা, আমার নবী
নবীজি কার নাম, আমার নবীকে কারা চিনেছিল? আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বে কায়নাত সারা জগতের সব আপনার পশু পাখিদের, আল্লাহ তাআলা জীব জন্তুদের, আল্লাহ চতুষ্পদ জন্তুদের, উদ্ভিদদের, আসমান জমিনকে ফেরেশতা মণ্ডলী সবাইকে জানিয়ে দিলেন। রাত্রি দিবালোক তারাও শুনে নিল। আমার দুনিয়ার বুকে মুসলমান, আজকে যদি আপনাদের এলাকায়, আজকে যদি বলে আমাদের পশ্চিমবঙ্গের যিনি আপনার মুখ্যমন্ত্রী মমতা নাকি, আমার জাকির ভাই বলছেন যেমনই বলেছি মুখ্যমন্ত্রী মমতা, বুঝলেন কিনা? বাচ্চি বাচ্চি বাচ্চা বাচ্চা সবাই জানে যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা। এখন মমতা ব্যানার্জি যদি বলে আপনাদের জেলাতে আসবো আর যে কোনো মানুষ আমাকে ইনভাইট করতে পারে, যে ইনভাইট করবে তার বাড়িতে যাব। আচ্ছা বলেন আপনাদের গ্রামের কোনো মানুষ বাদ থাকবে? এই দাওয়াত করতে বাদ থাকবে? হরিপদ থেকে কালিদাস, আব্দুর রহিম থেকে আব্দুল সাত্তার, কেউ বাকি থাকবে দাওয়াত করতে? সবাই দাওয়াত করবে। কেন গো, কেন করবে? কারণটা কি? কারণ তো থাকতে হবে। এই জন্য করবে হরিপদ থেকে কালিদাস, আব্দুর রহিম থেকে আব্দুল সাত্তার, সবাই বলবে যে আমার বাড়িতে আসুক। যদি আসে আগামী কাল পত্রিকার হেডলাইনে আমার নামটা থাকবে, মুখ্যমন্ত্রী আমার বাড়িতে এসেছে। টেলিভিশনের পর্দাতে আমার নামটা ভাসবে যে আব্দুল সাত্তারের বাড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানবে, আমার সুনাম হবে, আমার নাম হবে, আমার সম্মান ইজ্জত বাড়বে। এই জন্য সবাই চাইবে আমার বাড়িতে আসুক। চাইবে কি চাইবে না? আচ্ছা, এ তো মুখ্যমন্ত্রী। আগামী ইলেকশনে 2026-এ থাকবে কি থাকবে না তার গ্যারান্টি আছে? কেউ দিতে পারে? মোদি তো বলেছিল এবার 400 সিট নিয়ে সরকার গড়ব, কিন্তু 400 তো দূরেই থাক, আপনার 450 ঘরেও যেতে পারেনি, পেরেছে? জোটকে নিয়ে সরকার ঘটেছে, বাদজাত মোহতারা কেউ বলতে পারবে না। তো আমার নবী মুস্তাফা এ তো দুনিয়ার নেতা, তার জন্য সবাই যদি মনে করে আমার বাড়িতে আসুক, তো আমার নবী মুস্তাফা আসবে, তার জন্য কেউ কিছু বলবে না। দরকার আছে কিনা? কিন্তু যে জানবে সেই তো বলবে। আল্লাহ বললেন ফারিস্তারে আমার নবী দুনিয়ার বুকে যাবে। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনকে দিবালোক আল্লাহকে দরখাস্ত জানিয়ে দিল, দিনের বেলা আল্লাহকে দরখাস্ত জানিয়ে দিল। রাত্রি যার নাম, এই রাত্রি গভীর রাত্রি, সে আল্লাহ পাককে অ্যাপ্লিকেশন জানিয়ে দিল। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনাকে দরখাস্ত জানিয়েছে। আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো তুমি রাত্রির ভিতরে আমার নবীকে পাঠাও। আর দিন বলতেছে, আল্লাহ রাত্রি ভিতর দিনের ভিতরে আমাকে পাঠাও। দুজনে একই কথা বলে। আমরা যেমন মাদ্রাসায় পড়াই, আপনারা যারা পড়ান, শিক্ষক যারা আছেন, দুটো ছাত্র ঝামেলা করে যদি আসে, দুজনের মীমাংসা করলে দুজন উভয়ে খুশি হয় না? একজন খুশি হয়, একজন বেজার হয়। হয় কি হয় না? একজন বেজার হয়, একজন খুশি হয়, একজন কাঁদে, একজন হাসে। দুইজনকে সমান আপনি অধিকার দিতে পারেন, দুইজনকে সমান খুশি দিতে পারেন, দুইজনকে সমান ইনসাফ দিতে পারেন, দুইজনকে সমান বিচার দিতে পারেন। আপনি কেন লয়ার থেকে শুরু করে আপনার ব্যারিস্টার থেকে শুরু করে কেউ আপনার সমান বিচার দিতে পারবে না, সমান খুশি দিতে পারবে না? কেন পারবে না? এরা তো দুনিয়ার বুকের বিচারপতি, কিন্তু আমার আল্লাহ পৃথিবীর সবার বিচারপতির বিচারপতি। আমার আল্লাহ সবার স্রষ্টা। ওই আল্লাহ পাক রব্বে কায়নাতকে অর্ডার দিয়েছেন। আল্লাহ বলে, ও পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ তাআলা হাকিমুল হাকিম, আমি আল্লাহ তাআলা বিচারকের বিচারক। আমার আল্লাহ পাককে বলল, দিন বলে আল্লাহ আমার ভিতরে দাও, রাত্রি বলে আল্লাহ তুমি আমার ভিতরে দাও। আমার আল্লাহ বলছে, দিন রে তোর মনে কষ্ট দেব না, রাত্রি রে তোর মনে দুঃখ দেব না। দিন বলে আল্লাহ তুমি আমার ভিতরে দাও, আর রাত্রি বলে আমার ভিতরে দাও। দিন মনে করে আমার ভিতরে আসলে ভালো হয়, রাত্রি বলে আমার ভিতরে আসলে ভালো হয়। আল্লাহ বলছেন, ওগো রাত্রি তোমার ভিতরে দেব, তোমার গুণগানটা একটু বলতে হবে, কারণ নবী তোমার বাড়ি যাবে, যাত্রার বাড়িতে নবী যাবে না, যাত্রার ঘরে নবী আসবে না, যাত্রার ভিতরে নবী আসবে না। আমার নবী বলেছেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যখন পাঠিয়েছে, ওই মক্কা
নগরে সবচাইতে উৎকৃষ্ট খানদানে সবচাইতে উৎকৃষ্ট মানুষের ভিতরে আমার আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। আমার আল্লাহ বলে রাত্রি তোর ভিতরে পাঠাবো কেন, একটু গুনাগুন বলতে হবে। রাত্রি বলল আল্লাহ গো আমার ভিতরে যে গুণ আছে দিনের ভিতরে সে গুণ নাই। আল্লাহ বলছেন কি আছে তোর ভিতরে বল। বলে আল্লাহ গো দিনের বেলায় সমস্ত জীবেরা তারা ছোটাছুটি করে, তারা ক্লান্ত হয়ে পড়ে, নিজের কর্ম জীবনে ব্যস্ত থাকে। আর যখন ওয়াকাবাবাতি শামস ফিল মাগরিব পশ্চিম আকাশে সূর্য যখন অস্ত চলে যায় আর আমি সারা পৃথিবী অন্ধকারে ঢেকে দিই, আল্লাহ আমার ভিতরে দিয়ে জীবেরা তারা শান্তি পায়, আরাম করে তারা ক্লান্তি দূর করে। আল্লাহ গো শুধু তাই নয়, পৃথিবীর জমিনের মানব যাদেরকে তুমি আশরাফুল মাখলুকাত বলেছো, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বলেছো, আল্লাহ যে মানুষদের তুমি উৎকৃষ্ট বানিয়েছো, আল্লাহ যাদের সম্পর্কে কোরআন পাকে বলেছো, আল্লাহ চারটা কসম দিয়ে আমার আল্লাহ আপনার আমার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে। আল্লাহ বলছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরিসিন ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন ওয়াতিন, আমি এমন করে আঞ্জিরের কসম দিয়ে বলি, আল্লাহ বলতেছেন আমি জাইতুনের কসম দিয়ে বলি, ওয়াহাজাল বালাদিল আমিন, আমি মক্কা নগরের শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বলি। আল্লাহ বলে ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তুরের কসম দিয়ে চারটা কসম দিয়ে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ মানবকে সর্বোৎকৃষ্ট বানিয়েছি। ওই রাত্রি বলে আল্লাহ এই রাত্রি বেলায় আমার ভিতরে একটা চন্দ্র উদিত হয়, আর এই চন্দ্রর মিষ্টি মিষ্টি আলা যদি আপনার জমিনে না পড়ে, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা বৈজ্ঞানিক তারা গবেষণা করে বলতেছে চন্দ্রের আলা যেই ফলে পড়ে সেই ফলটা সুস্বাদু হয়, আর চন্দ্রের আলা যদি না হতো আপেলের স্বাদ হতো না, আঙুরের স্বাদ হতো না, বেদানায় বেদানার স্বাদ হতো না। ও পৃথিবীর জমিনের মানব এমন করে রাত্রি নিজের সার্টিফাই করলো, এবার দিন এমন করে নিজের সার্টিফাই দেয়, বলে আল্লাহ গো আমি এমন একটা দিবালক আমার ভিতরে দিয়ে রিজিক অন্বেষণ করে থাকে, আমার ভিতরে দিয়ে মানুষ কর্মজীবন করে থাকে। আল্লাহ গো শুধু তাই নয়, আমার ভিতরে সূর্য উদিত হয়, শাসিল মাশরিক পশ্চিম আকাশে সূর্য একটা উদিত হয়, এই সূর্য সারা পৃথিবীকে আলো দেয়। যদি পৃথিবীতে সূর্য উদিত না হতো